কষ্ট এটা যাতে না হারায়, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার এই পর্যন্ত বিচার নিয়ে স্পষ্ট কোনো বার্তা সরকার থেকে আসে নাই। আমরা মনে করি এক ভয়াবহ রাজনৈতিক অগ্নিগর্ভে রাজধানী ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে চলমান অবস্থানে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা এবং 10 মাসের কোলের শিশু সন্তানকে নিয়ে শহীদ পত্নীর যে হাহাকার, তাতে এবার যুক্ত হলো নতুন প্রাণ। চারপাশে শত শত পুলিশ ও বিভিন্ন বাহিনীর কঠিন বেষ্টনী, পুলিশের উদ্যত লাঠি আর হুমকি উপেক্ষা করে কেন যমুনার সামনে নাসির উদ্দিন পাটোয়ারি? তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ছাত্র জনতার শক্তির দ্রুত বাড়ছে? জাতিসংঘ তদন্তের দাবি কি এবার মানতে বাধ্য হবে প্রশাসন? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, যমুনার প্রবেশমুখে যখন পুলিশ ও বিজিবির বেষ্টনীতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, ঠিক তখনই সেখানে উপস্থিত হন নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই বিপ্লবের অন্যতম এই কারিগরকে দেখে ইনকিলাব মঞ্চের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেয়। নাসির উদ্দিন পাটোয়ারি এসেই 10 মাসের শিশুটির মাথায় হাত রাখেন এবং শহীদ পত্নীকে বিচারের আশ্বাস দেন। তিনি সেখানে অবস্থানরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে স্পষ্ট জানিয়ে দেন, জুলাই বিপ্লবে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার। সেই সরকারের সামনেই যদি শহীদের পরিবারকে বিলাপ করতে হয়, তবে এই দায়ভার কার? তার এই উপস্থিতি যমুনার সামনের আন্দোলনকে কেবল সংহতি দেয়নি, বরং একে এক বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছে। যমুনার সামনে থেকে নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি প্রধান উপদেষ্টার প্রতি এক বার্তা দিয়েছেন। তিনি বলেন, হাদি হত্যার বিচার কোনো ঘরোয়া তদন্তে হবে না। ইনকিলাব মঞ্চ যে দাবি তুলেছে, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত, নাগরিক কমিটি তার সাথে পূর্ণ একাত্মতা ঘোষণা করেছে। প্রশাসন যদি মনে করে লাঠিসোঁটা দিয়ে আমাদের দমানো যাবে, তবে তারা ভুল ভাবছেন। আমরা এসেছি বিচার নিশ্চিত করতে, ফিরে যাওয়ার জন্য নয়। একই সাথে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, নাসির ভাই আমাদের সাথে যোগ দেওয়ায় আমাদের লড়াই আরও শক্তিশালী হলো। আমরা আজ একা নই। যদি প্রশাসন আমাদের শক্তি পরীক্ষা করতে চায়, তবে সারা দেশের জনতা যমুনার দিকে রওনা হবে। নাসির উদ্দিন পাটোয়ারির এই কড়া অবস্থান কি সরকারকে নতুন করে ভাবতে বাধ্য করবে? চারপাশে শত শত পুলিশ বাহিনীর বেষ্টনী। ইনকিলাব মঞ্চের অভিযোগ, পুলিশ তাদের ঘিরে রেখেছে এবং যে কোনো সময় বল প্রয়োগ করে সরিয়ে দিতে পারে। 10 মাসের শিশুটি যখন মায়ের কোলে ক্ষুধার্ত ও ক্লান্ত, তখনও জাবের ও জুমা এক চুল সরতে নারাজ। নাসির উদ্দিন পাটোয়ারি সেখানে উপস্থিত হওয়ায় পরিস্থিতি এখন সংবেদনশীল। যদি পুলিশ বল প্রয়োগ করে, তবে তা জুলাই বিপ্লবের মূল স্পিরিটে কুটারাঘাত হিসেবে গণ্য হবে। শহীদ হাদির স্ত্রী বারবার বলছেন, আমার স্বামী এদেশের জন্য রক্ত দিয়েছে। তার খুনিরা কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে? কেন জাতিসংঘ তদন্তের দাবি মানতে সরকারের এত দ্বিধা? রাত গভীর হচ্ছে, কিন্তু যমুনার সামনে থেকে এক পাও নড়ছেন না আন্দোলনকারীরা। নাসির উদ্দিন পাটোয়ারির আগমন প্রমাণ করেছে যে হাদি হত্যার বিচার কেবলই ইনকিলাব মঞ্চের একার দাবি নয়, এটি এখন পুরো ছাত্র নাগরিক সমাজের প্রাণের দাবি। সরকার যদি অবিলম্বে জাতিসংঘের তদন্তের বিষয়ে ঘোষণা না দেয়, তবে এই আন্দোলন যমুনার সামনে থেকে সচিবালয় ও সারা দেশে ছড়িয়ে পড়ার হুমকি দেওয়া হয়েছে। তো দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারির এই সংহতি কি হাদি হত্যার বিচারে গতি আনবে? 10 মাসের শিশুটির কান্নার দাম কি দিবে এই রাষ্ট্র? সরকার কি শেষ পর্যন্ত জাতিসংঘের তদন্ত মেনে নেবে? আপনার কি মনে হয়, শহীদ পরিবারের সাথে প্রশাসনের এই আচরণ কি মানা যায়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। যমুনার সামনের এই উত্তাল পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।